নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব মিথুন রাশিতে থাকা মৃগশিরা নক্ষত্র সম্পর্কে। দেখুন, মৃগশিরা নক্ষত্রের অর্ধেক যে অংশটি রয়েছে 6 ডিগ্রি 40 মিনিট, সেটা মৃগশিরা মিথুনে অবস্থান করে থাকে এবং অর্ধেক যে 6 ডিগ্রি 40 ছিল সেটা কিন্তু বৃষতে। সেই বিষয়ে আমরা আগেই আলোচনা করেছি। তো এই 6 ডিগ্রি 40 মিনিট যেটা পড়ে থাকে, এখানে কিন্তু দুটি চরণ মিথুন রাশিতে আমরা দেখতে পাই থাকি। তো বৃষ রাশির প্রেক্ষিতে আমরা কিছু তত্ত্বের আলাদা প্রভাব দেখতে পাই, যেরকম পৃথ্বীতত্ত্বের প্রভাব আমরা দেখতে পেয়েছিলাম। আর এখন আলোচনা করব মিথুন রাশিতে, যেখানে আমরা বায়ু তত্ত্বের বিশেষ প্রভাব কিন্তু এই মৃগশিরা নক্ষত্রের মধ্যে দেখতে পাবো। তো দুটোই কিন্তু আলাদা আলাদা পৃথক সত্তা বলা যেতে পারে। তো সেই সম্পর্কে আজকে জানবো। মৃগশিরা নক্ষত্রের মানুষদের কয়েকটি বিশেষ গুণাবলী কি রয়েছে, তাদেরকে অন্যদের থেকে কিছুটা আলাদা করে কিভাবে দেখা যেতে পারে এবং তাদের জীবনধারাকে কিভাবে পৃথক করা যেতে পারে। মানে মৃগশিরা নক্ষত্রই থাকছে, কিন্তু যারা বৃষ রাশির, যারা মিথুন রাশি, তাদের মধ্যে আলাদা আলাদা যে প্রভাব, এবং সাধারণত মানুষের জীবনে প্রত্যেকটা ঘটনার মধ্যে একটা পরিমাণ রয়েছে, আর একটা রয়েছে গুণাবলী। আর এই যে গুণাগুণ কিভাবে ঘটবে, তার জীবনের ঘটনাগুলি কেমন হবে, তার জীবনের ভাগ্য, এই বিষয়টা কিন্তু ডিপেন্ড করে তার নাক্ষত্রিক অবস্থানের উপরে। কোন গ্রহ কোন নক্ষত্রে অবস্থান করে রয়েছে তার উপরে কিন্তু নির্ভর করে তার ফলদানের প্রবণতা। সে কিভাবে ফল দেবে, কতটা ফল দেবে, সেটা কিন্তু আলাদা বিষয়। কিন্তু কিভাবে ফল দেবে, কোন দিকে ফল দেবে, দেবে কোনভাবে, সেই গ্রহটার কার্যকারিতা পরিবর্তিত হবে, সেটা কিন্তু পুরোপুরি নাক্ষত্রিক আলোচনা। এবং একটা জন্মকুণ্ডলীর পরিপূর্ণ বিচার করবার ক্ষেত্রে, তাকে অ্যানালিসিস করার ক্ষেত্রে, তাকে রিয়েলাইজ করার ক্ষেত্রে আমাদের কিন্তু বারবার ডিপেন্ড করতে হবে নাক্ষত্রিক বিষয়গুলির উপরে। কারণ প্রত্যেকটা নক্ষত্রের সঙ্গে লুকিয়ে রয়েছে বেশ কিছু পৌরাণিক আখ্যান, এবং এই যে পৌরাণিক আখ্যান বা উপাখ্যান, এগুলো কিন্তু আমাদের বাস্তব জীবনের বিশেষভাবে সম্পর্কিত হয়ে থাকে, এবং এদের মাধ্যমে কিন্তু আমাদের জীবনের ভাগ্য বা ভাগ্যের ধারা সেটা কিন্তু নির্দেশিত হয়। তাই নক্ষত্র সম্পর্কে যে ডিটেল আলোচনা হয়, আর যদি না থাকে, কোনো রকম নলেজ না থাকে এই বিষয়ে নক্ষত্র সম্পর্কে, তাহলে একজন মানুষের পক্ষে কিন্তু জ্যোতিষ প্রেডিকশন করা খানিকটা কঠিন হয়ে যেতে পারে। আজকে আমাদের আলোচ্য নক্ষত্রটি হলো মৃগশিরা, এবং মৃগশিরা মিথুন রাশির মৃগশিরা সম্পর্কে। দেখুন, মৃগ অর্থাৎ হরিণের শির, অর্থাৎ মস্তক বা শীর্ষ অবস্থানকে বোঝাচ্ছে। তো মৃগশিরা এই শব্দটির সঙ্গে হরিণের মাথা বা মস্তক, এই বিষয়টি কিন্তু যুক্ত হয়ে রয়েছে। সুতরাং হরিণ যখনই একটা আমরা দেখতে পাচ্ছি এখানে সিম্বলের মধ্যে, তার মানে একটা দ্রুত গতিতা ভীষণভাবে লক্ষ্য করা যায়। এছাড়া একটা ইনোসেন্ট বিহেভিয়ার, এটাও কিন্তু আমরা দেখতে পাবো এদের মধ্যে। তো মস্তককে যেহেতু নির্দেশ করছে, মানে এদের মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে, এর মধ্যে সৃজনশীলতা রয়েছে, এর মধ্যে রয়েছে বুদ্ধি, এদের মধ্যে রয়েছে বিকাশ ঘটানোর চিন্তা ভাবনা, এবং আলটিমেটলি এদের মধ্যে রয়েছে একটা মন। সুতরাং মৃগশিরা, এই যে নক্ষত্রটির মধ্যে গতিশীলতা রয়েছে, তেমন মুভমেন্ট আছে, তেমনি শীর্ষ অর্থাৎ অ্যাক্টিভিটি থাকলেও সেই অ্যাক্টিভিটির পরিপূর্ণতার অভাব, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ মাথা দিয়ে আমরা যতই চিন্তা ভাবনা করি না কেন, সেই চিন্তা ভাবনাকে বাস্তবায়িত করার জন্য প্রয়োজনে আমাদের হাত পা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন। তাই শুধুমাত্র মাথা এটিকে নির্দেশ করে, একটা কিন্তু অপূর্ণতা এই নক্ষত্রটির সঙ্গে ভীষণভাবে জুড়েও রয়েছে। এটি আমাদেরকে মাথায় রাখতে হবে। বেশ কিছু পৌরাণিক কাহিনী রয়েছে মৃগশিরা নক্ষত্রের সঙ্গে, এর মধ্যে একটি আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব। দক্ষ যজ্ঞে আমন্ত্রিত না হওয়ার পরে সতী দেহত্যাগ করেছেন, এবং সেই সময় অতি ক্রুদ্ধ ভগবান শিব তিনি যজ্ঞস্থলে উপস্থিত হন, এবং তার এই ক্রুদ্ধ রূপেই যজ্ঞ অগ্নি তিনি ভয়ঙ্কর ভাবে কিন্তু ভীত হয়ে পড়েন, এবং সেখান থেকে একটি হরিণের রূপ ধারণ করে পালায়ন করার চেষ্টা করেন। তখন শিব, তিনি তো ত্রিকালজ্ঞ, তিনি তার অস্ত্রের মাধ্যমে সেই হরিণের মুণ্ডচ্ছেদ করেন। এই অগ্নির দেহ থেকে তখন আত্মা সেটি মুন্ডের মধ্যে কিন্তু স্থানান্তরিত হয়। সেই মুন্ডটি একটি নক্ষত্র আকারে অবস্থান করে। প্রায় একই রকম এই পৌরাণিক কাহিনীর আখ্যান, এবং এই যে মুন্ড আকৃতি বিষয়টি নক্ষত্র রূপে অবস্থান করলো, এরই নাম হলো মৃগশিরা। এখানে কিন্তু একটা ব্যাপার বিশেষভাবে আমরা দেখতে পাই, তা হরিণের ছদ্মবেশ ধারণ করে অগ্নি যতই পালিয়ে যাওয়ার চেষ্টা করুন না কেন, তিনি তো সাকসেসফুল হলো না। তাই এখানে
চেষ্টা বা ল্যাক অফ সাকসেস, এটা কিন্তু মৃগশিরা নক্ষত্রের সঙ্গে ভীষণভাবে সম্পর্কিত এবং মিথুন রাশির মৃগশিরার সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত, যা কিন্তু এদের জীবনে ভীষণভাবে ঘটতে দেখাও যায়। ফলে মৃগশিরা নক্ষত্রের মানুষেরা অত্যন্ত অ্যাক্টিভ, স্পিডি, তারা মোটিভেটেড, তারা মুভিং, তারা ডাইনামিক, তারা তাদের জীবনে সাকসেস রেট সবসময় যে হাই তা কিন্তু নয়, তবে এদের মধ্যে কিন্তু কোয়ালিটি আছে। এই জায়গাটা আমাদেরকে বিচার করার সময় ভাবতে হবে। যাই হোক না কেন, আজকে আমরা যে কাজটি করব সেটা হলো মৃগশিরা নক্ষত্রের মানুষদের কতগুলি গুণ সম্পর্কে আমরা একটু আলোচনা করব, একটু জেনে নেব। যাদের জন্মরাশি মিথুন এবং নক্ষত্র মৃগশিরা, এরা হচ্ছেন অত্যন্ত জয়ফুল, তারা অত্যন্ত আনন্দপূর্ণ জীবনযাপনে আগ্রহী। নিত্য বিনোদনমূলক কাজ, আনন্দ উৎফুল্ল জীবনের স্বাদ গ্রহণ করা, এটা কিন্তু এরা ভীষণ পছন্দ করেন মৃগশিরা নক্ষত্রের মানুষরা। এবং এই যে আনন্দমুখরতা, দুঃখের মধ্যে আনন্দ খুঁজে পাওয়ার একটা যে প্রবণতা, সেটা কিন্তু এদের মধ্যে ভীষণভাবে দেখতে পাওয়া যায়। মৃগশিরা নক্ষত্রের মানুষরা কিন্তু নম্র, ভদ্র এবং উদার প্রকৃতির হয়ে থাকে। এদের মধ্যে সাহায্য করবার মানসিকতা ভীষণভাবে লক্ষ্য করা যায়। বন্ধু বৎসল এই মানুষগুলি প্রয়োজনে অপ্রয়োজনে সব সময় বন্ধু বান্ধবের পাশে দাঁড়ায় এবং প্রয়োজনে নিজের সবটুকু পরিত্যাগ করেও কিন্তু এরা বন্ধুকে সাহায্য করতে পারে। তো মৃগশিরা নক্ষত্রের মানুষেরা কিন্তু অত্যন্ত বুদ্ধিদীপ্ত, বেশ চালাক প্রকৃতির মানুষেরা, তাই বলে এরা কিন্তু ধূর্ত নয়। এরা প্রত্যেকটি বিষয়ের বুদ্ধিদীপ্ত বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হয়ে থাকে। অত্যন্ত দ্রুত এরা কোনো বিষয়ের গভীরে পৌঁছতে সক্ষম, অনুসন্ধান করবার মানসিকতা, খুঁজে বার করবার মানসিকতা এদের মধ্যে ভীষণভাবে দেখতে পাওয়া যায়। প্রত্যেকটা জিনিসের খুঁটিনাটি অনুধাবন করার ক্ষমতা, সেটা কিন্তু এই মানুষগুলোর মধ্যে দেখতে পাওয়া যায়। মৃগশিরা নক্ষত্রের মানুষরা কিন্তু হয়ে থাকেন অনুসন্ধিৎসু। আপনি এদেরকে সরলভাবে অ্যাপ্রোচ যদি করেন, এরা আপনাকে ভীষণভাবে সাপোর্ট করবে। কিন্তু যদি আপনার মধ্যে জটিলতা থাকে, যদি আপনার মধ্যে কুটিলতা থাকে, যদি আপনি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এই মানুষটির কাছে আসেন, এই মানুষটি অর্থাৎ মৃগশিরা নক্ষত্রের মানুষটি কিন্তু আপনাকে খুব সহজেই জাজ করে নিতে পারবেন। উনি কিন্তু আপনাকে ধরতে পারবেন যে আপনার উদ্দেশ্য অসৎ এবং না সৎ। খুব সহজেই তিনি আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার মধ্যে যে ভাব রয়েছে সেটা কোন ধরনের ভাব। আপনি তার বন্ধু না আপনি তার শত্রু। এছাড়া মৃগশিরা নক্ষত্রযুক্ত মিথুন রাশির মানুষেরা কিন্তু ভীষণ উৎকৃষ্ট প্রেমিক হয়ে থাকে। এরা ভীষণ রোমান্টিক। এরা প্রেম করবার যে পদ্ধতি, এরা ভালোবাসার অ্যাপ্রোচ করবার যে পদ্ধতি ব্যবহার করবেন, সেটা কিন্তু পুরোপুরি নতুন এবং এদের অ্যাপিয়ারেন্স, অ্যাটিটিউড, ভালোবাসা জাহির করবার পদ্ধতি সবসময় একটা নতুন তফাৎ রাখতে দেখা যায়। প্রেমের যে কায়দা সেটা কিন্তু এদের মধ্যে ভীষণ রয়েছে এবং একটা নতুনত্বের ছোঁয়া, একটা ভালো লাগা, নতুন কিছু করা, এটা কিন্তু এদের মধ্যে দেখা যায়, যেটাকে উদ্ভাবনী শক্তি বলতে পারেন। এরা প্রেম করতে অত্যন্ত ভালোবাসে এবং প্রেমের মধ্যে যে সুপ্ত আনন্দ, যে সৃজনশীলতা, তাকে এরা প্রতি মুহূর্তে রন্ধে রন্ধে কিন্তু অনুভব করতে থাকে এবং উপভোগ করতে পছন্দ করে। এছাড়া মৃগশিরা নক্ষত্র মিথুন রাশির মানুষেরা পার্টনারশিপে ভীষণ বিশ্বাসী। এরা কিন্তু যে কোনো কাজ, যে কোনো কিছু করতে গেলে একা আগ্রহী হন না। এরা পার্টনারশিপ ওরিয়েন্টেড কাজকর্মে বিশেষভাবে আগ্রহী হয়ে থাকেন। যা করবে অনেককে নিয়ে করব, আমার দ্বারা অনেক মানুষ লাভবান হবেন, এই বিশ্বাসের সবসময় একটা বিশ্বাসী থাকেন। এরা কিন্তু সবাইকে নিয়ে চলার পক্ষে, অর্থাৎ সবাইকে নিয়ে একসাথে এগোনোর মানসিকতা কিন্তু এরা রাখে। জীবনে বহু ক্ষেত্রে এরা সবাইকে নিয়ে চলার কারণে এরা প্রতিকূলতার সম্মুখীন হয়, এরা প্রতিক্রিয়ার সম্মুখীন হয় এবং প্রতিবন্ধকতার সম্মুখীন হয় এবং অনেকবার এরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, তার সঙ্গে প্রতারিত হয়। কিন্তু তা সত্ত্বেও এদের যে এই স্বাভাবিক সত্তা, সবাইকে নিয়ে চলার এটা যে লক্ষ্য এদের, এটাকে এরা কখনোই কিন্তু অ্যাভয়েড করতে চান না। এরা সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন এবং সেই ক্ষেত্রে এরা যতটা সম্ভব উন্নতি করার চেষ্টাও করেন। এছাড়া মিথুন রাশির মানুষ যারা মৃগশিরা নক্ষত্রের অন্তর্ভুক্ত, এরা কিন্তু পেছনে ফিরে তাকান না সহজে, পুরোনো দিনের অভিজ্ঞতাকে গ্রহণ করতে চান না। যা হয়েছে পাস্টে সেটাকে ভুলে গিয়ে এরা সবসময় নতুনভাবে এগোতে চান, যার ফলে কখনো কখনো এরা একই ভুল বারবার করে থাকেন। আবার কখনো কখনো এই যে পেছনের দিকে না তাকানোর যে অভ্যেস, এর ফলে কিন্তু হতাশা, ডিপ্রেশন, অবসাদহীন মানসিকতাও কিন্তু এদের মধ্যে চলে আসতে খুব সহজভাবেই দেখা যায়। খুব সহজেই এরা এগুলো থেকে কিন্তু সমস্যায় মধ্যে ঢুকতে থাকেন যত দিন যেতে থাকে। তাই এই যে গুণ, এটাকে আপনারা দোষ হিসাবেও ধরতে পারেন, এটাকে আপনারা গুণ হিসাবেও ধরতে পারেন। আলটিমেটলি মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের মানুষজন পেছনে ফিরে তাকাতে পছন্দ করেন না। সবসময় হরিণের মতো এদের গতি সামনের দিকে থাকে। তো মৃগশিরা নক্ষত্রের মানুষেরা বিবাহিত জীবনে কিছু সমস্যাও কিন্তু ভীষণভাবে এই কারণে ফেস করেন।
এদের এই চঞ্চল মানসিকতা এটা দেখতে পাওয়া যায়। এদের মধ্যে যে স্থিতিশীলতার অভাব সেটাও দেখতে পাওয়া যায়। তার একটা বড় এফেক্ট সেটা কিন্তু বিবাহিত জীবনের উপর পড়তে দেখতে পাওয়া যায়। এদের মধ্যে এই যে প্রেম প্রবণতা, ভালোবাসা খোঁজার চেষ্টা, ভালোবাসা পরিবর্তন করার আগ্রহ, এটা কিন্তু এদেরকে অন্যান্য দিকে বহির্মুখী মানসিকতার প্রতি আগ্রহী করে তোলে। তাই এদের সাধারণ সুস্থ বিবাহিত জীবন সবসময় প্রাপ্ত হয় না, তা কিন্তু নয়। বহু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে মৃগশিরা নক্ষত্রের মানুষেরা বিবাহিত জীবনে ভীষণ অসুখী। কখনো কখনো একটু পরকীয়া প্রেম, কখনো কখনো বহির্মুখী মানসিকতা, সেগুলো এই মৃগশিরা নক্ষত্রের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায়। তবে সব ক্ষেত্রেই যে এমনটি হবে তা কিন্তু নয়। এটা কিন্তু এদের জীবনের সাফল্যের পথে বড় সমস্যা নিয়ে আসে। কখনো কখনো আবার এই পরিবর্তনশীল মানসিকতাই মৃগশিরা নক্ষত্রের মানুষদের প্রচুর সাফল্য এনে দেয়, এবং কোনো একটা জায়গায় যেখানে সাফল্যের অভাব রয়েছে সেখান থেকে নিজেকে সরিয়ে খুব সহজেই এরা সাফল্য সূচক জায়গায় অধিষ্ঠিত হতে সহজেই সক্ষম হন। মৃগশিরা নক্ষত্রের মানুষদের সাধারণত কিছু বিশেষ ক্ষমতা দেখতে পাওয়া যায়। কোনো সময় এই ক্ষমতা হতে পারে স্মৃতিশক্তি সংক্রান্ত, কোনো সময় এটা হতে পারে অ্যাথলেটিক রিলেটেড, খেলাধুলোর প্রতি বিশেষ ক্ষমতা রয়েছে, কোনো সময় এটা হতে পারে দ্রুতগতি, কোনো সময় এটা হতে পারে সোশ্যাল রেসপন্সিবিলিটি, কখনো দেখা যাচ্ছে স্পিকিং পাওয়ার। কিছু না কিছু বিশেষ ক্ষমতা মৃগশিরা নক্ষত্রের মানুষদের মধ্যে কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যায়। এমন হতে পারে যে মানুষটার মধ্যে বিশেষ ক্ষমতা নেই, কিন্তু তাকে দেখতে অত্যন্ত ভালো। এরকমও কিন্তু মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে সৌন্দর্যের কারণে সেই মানুষটা সমাজের ভিন্ন পথ বেছে নিতে সক্ষম। মৃগশিরা নক্ষত্রের মানুষদের মধ্যে একটা নিত্য পরিবর্তনশীলতা কিন্তু দেখতে পাওয়া যায়, যাকে বলা হয় ফিকল মাইন্ডেড, অর্থাৎ মনের চঞ্চলতা। এটা কিন্তু এদের জীবনের চলার পথে বহু ক্ষেত্রে বহু রকম বাধা এনেও দেয়। আবার এই ফিকেল মাইন্ডনেস এটা কিন্তু এদের মানুষের মানে এদের মধ্যে একটা শান্তি উন্মাদনা খুঁজে পেতেও সাহায্য করে। এরা একটু আধ্যাত্মিক প্রকৃতির হয়ে যায় অনেক সময়, যার ফলে এদের মধ্যে কিন্তু এই বিষয়গুলো অনেক সময় অনেক নিত্য নতুন ভাবধারা এদের মানসিক স্তরে কিন্তু নিয়ে আসে। যদি এই বৈশিষ্ট্য মৃগশিরা নক্ষত্রের মানুষদের সাফল্যের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় অনেক ক্ষেত্রে, তা সত্ত্বেও আমরা বলবো যে এটা একটা স্পেসিফিক কোয়ালিটি যা তাদের দুঃখ ভুলে থাকতে সহায়তা করে। যে কোনো ক্ষেত্রে সফল না হলেও নতুন করে শুরু করার আগ্রহ সৃষ্টি করতে কিন্তু দেখা যায়। তাই আপাত দৃষ্টিতে এটা নেগেটিভ কোয়ালিটি হলেও এর কিছু পজিটিভ ইম্প্যাক্ট সেটা কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষরা পেয়ে থাকে। এগুলো ছাড়া মৃগশিরা নক্ষত্রের মানুষদের তাদের জীবনে আনন্দ উপভোগ করতে ভীষণ সক্ষম হয়। তারা বিলাসী প্রকৃতির, তারা রোমান্টিক, তারা আনন্দপ্রিয়, তারা বিনোদনে সক্ষম। বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র নান্দনিক কাজকর্মের মধ্যে এরা অংশগ্রহণ করতে পারে। এদের সেন্স অফ হিউমার মারাত্মক রকমের বেশি হয়ে থাকে। এরা ভীষণ ভালো সেলসম্যান হতে পারে। এরা অত্যন্ত ডাইনামিক। যে কোনো বিষয়কে পড়াতে এরা কিন্তু অত্যন্ত এক্সপার্ট। এদের মধ্যে টিচিং অ্যাটিটিউড মারাত্মকভাবে দেখতে পাওয়া যায়। এই নক্ষত্রের মানুষেরা যেন জন্মগত শিক্ষক হয়ে থাকেন। তারা পড়াতে পারেন, তারা পড়াতে ভালোবাসেন, তারা সামনের মানুষটার মধ্যে নিজের ধ্যান ধারণা বুদ্ধি মাথার মধ্যে ঢুকিয়ে দিতে সক্ষম হয়। এছাড়া এদের মারাত্মক রকমের বাকপটুতাও কিন্তু হয়ে থাকে। কিন্তু তা সত্ত্বেও আলটিমেটলি কোনো না কোনো একটা কারণে এদের মধ্যে ল্যাক অফ সাকসেস দেখতে পাওয়া যায়। এগিয়ে থাকার চেষ্টা থাকা সত্ত্বেও সবসময় যে ভাগ্য এদেরকে সাপোর্ট করে তা কিন্তু নয়। জীবনে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি সাফল্যের মুখে এসে মৃগশিরা নক্ষত্রের মানুষগুলো যারা মিথুন রাশির অন্তর্গত তারা কিন্তু ভাগ্যজাত প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে থাকে। ফলে সাফল্যের ভাগ কিছুটা তুলনামূলকভাবে কমে যায়। যাই হোক না কেন, তাদের মধ্যে এতটাই এনার্জি থাকে যে আবার তারা কিন্তু নতুনভাবে শুরু করতে পারে। যে কোনো বাধা, যে কোনো প্রতিবন্ধকতা, যে কোনো পরিস্থিতি তাকে ডমিনেট করে এরা নিজের জীবনে কিন্তু আবার এগিয়ে যেতে সক্ষম হয়। আমাদের এই ছোট ছোট এপিসোডগুলো আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।